আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। তাও আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ। আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না। আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? মানে কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলাচ্ছেন কেন? হাই, আপনি এখানেও আসেন? মিউজিক। ও নাইস। কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, তো আমার যেতে হয়েছে। আমার কি মনে হয় জানেন, আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছেন। তোতলান কেন তাইলে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি, তো আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনি হবে আজ করবো কি করবো না? আপনি একটা কাজ করেন, আপনি বাংলা ঢোলের স্টুডিও চেনেন? কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান রেকর্ড করব। ওকে? সে আর ফেরে না কখনো এই পথে, ফোন কোথায়? 100 বার ফোন দিছি, কল করতেছো না। সমস্যা? কোনো সমস্যা নাই। আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না, আমার ফোন বসতেছে না। মন বসতেছে না মানে? মিউজিক পার্টনারদের মধ্যে সব সিন কার্ড, প্রেম ভালোবাসা এগুলো হবে না, বুঝছেন? করবেন না? না। প্রমিস? প্রমিস। কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রমিস ভেঙে ফেলবেন। আনবো না আমি। দেন। তোমার এত গায়ে লাগে কেন? তুমি কি আমার প্রেমে পড়েছো? বুঝতে ওঠেন। আমি হ্যালো। তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? উর্বি আসেনি, আমি একাই আসছি। তুমি তো উর্বি ফ্রেন্ড, তাই না? আসো। উর্বি ওই, আরে আমার কথা পাগল নাকি তুমি? সরি বলতে ঠিক হবে না। কি মনে করছে মেয়েটা? কবে থেকে চলতেছে এসব? কি কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থা স্টুডিওতে মেয়ে নিয়ে আসা, সরি আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি উঠতে দিতাম না তো তোমার ফ্রেন্ড। তোতলাবি না, তোতলাবি না, তোতলা একটা। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারলি রাফসান? কেমনে? বাবা আমি তো আর পারতেছি না। আমরা আবার পারছি না রে মা। এই রাফসান, কি রে তুই কি কাঁদছিস নাকি সারা রাত? লোক কেন চোখ ফুলে আছে দেখতেছি। ময়লা গেছে মনে হয় চোখে। মজা গেছে না? আমারে মিথ্যা কথা বলস? তোর তো মিথ্যা কথা এমনিতেও হয় না। একজন ইগো দেখায় এখানে সারাক্ষণ শুয়ে আসুস ডিপ্রেস হয়ে, আরেকজন তো আজকে এনগেজমেন্ট করে ফেলাইতেছে। কার এনগেজমেন্ট? উর্বির এনগেজমেন্ট। দোস্ত তুই জানোস না আজকে উর্বির এনগেজমেন্ট? ওর সাথে কথা বলবো, এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে একদম, কিন্তু সাহস হলো কি হবে তোর? হ্যাঁ, আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস? বসে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, হ্যাঁ, সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সবকিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না, প্রেমিকার মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে আমাকে কেন আমাকে জাজ করছো? আমাকে জানো? আমার নাম রাফসান, আমি একজন মিউজিশিয়ান, কিন্তু আমাকে কেউ নামে ডাকে না,
মিউজিশিয়ানও বলে না, আমি বলে তোতলা। আমি আসছিলাম তোমার কাছে, আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি? তুমি আসছো। যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো। আগে তো বলে নাই যে অনেক ভালোবাসে, বুঝছে? নিজে বুঝে গেছো তো এটাও করছো যেন প্রেমের কথা না বলে সামনাসামনি। বলে নাই, এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, মিসবিহেভ করছো, কিচ্ছু বলি নাই। বাকি তোমার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি নাই, কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য। কেন এটা করতে গেলে বলো? এটা মানে কি? কারণ তো তোতলাই।